আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সম্মানিত দেশ ও বিদেশের ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের সামনে আজকের এই শেষ দশক রমজানের এই শেষ দশকে লাইলাতুল কদর কি ও কেন এই বিষয়ে কোরআন ও সুন্নাহর আলোকে বক্তব্য নিয়ে হাজির হয়েছি। যারা যেখানে থেকে শুনছেন এবং দেখছেন সবাইকে মোবারকবাদ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আলোচনা শুরু করছি। লাইলাতুল কদর এই শব্দটি আরবি কোরআন হাদিসের পরিভাষা। লাইলাতুন অর্থ হচ্ছে রাত, কদর অর্থ হচ্ছে নির্ধারণ করা, কদর অর্থ হচ্ছে তাকদীর, ভাগ্য নির্ধারণ, কদর অর্থ হচ্ছে মর্যাদা। তাই এই লাইলাতুল কদর মানে যেই রাত্রে তকদির বন্টন করা হবে, যেই রাত্রে ভাগ্য নির্ধারণ করা হবে, যেই রাত্রে উম্মতে মুহাম্মদীকে মর্যাদা দেওয়া হবে, যেই রাত্রে উম্মতে মুহাম্মদীকে ক্ষমা করে দেওয়া হবে, সেই রাত্রির নাম হচ্ছে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর কখন, কোন রাত্রি, সেই বিষয়ে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে জেনে নেব। হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছি। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم تحروا ليلة القدر في البتر من العشر الأواخر من رمضان رواه البخاري। বুখারী শরীফের হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত। তিনি বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লাইলাতুল কদর তালাশ করো রমজানের শেষ দশক বেজুর রাত্রিতে। এই বেজুর রাত্রি হচ্ছে 21, বেজুর রাত্রি হচ্ছে 23, 25, 27, 29। এই বেজুর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করার কথা বলা হয়েছে। লাইলাতুল কদর কেন দেওয়া হয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বনি ইসরায়েল যুগের একজন আল্লাহওয়ালার কথা আলোচনা করেছিলেন, 1000 বছর যাবৎ দিনের বেলা জিহাদ করেছে, রাত্রিবেলা আল্লাহর ইবাদতে নিমগ্ন রয়েছে, সেই ব্যক্তির কথা আলোচনা করায় রাসূল করিমের সামনে সাহাবায়ে কেরাম অত্যন্ত অবাক হয়েছে যে আমরা কি এত ইবাদত করতে পারবো, এভাবে আল্লাহর পথে জীবন দিতে পারবো, এভাবে কি সময় কাটাইতে পারবো? চিন্তিত ছিলেন, পেরেশান ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পেরেশানি দূর করার জন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এবং উম্মতে মুহাম্মদীকে মর্যাদা দেওয়ার জন্য, কম সময়ে, কম হায়াতে, কম দিনে বেশি সওয়াব হাসিল করার উদ্দেশ্যে, মর্যাদা বাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা লাইলাতুল কদর দান করলেন। কালাম শরীফে আয়াত সূরা নিয়ে আসলেন জিবরাইল আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা নাজিল করে সাহাবায়ে কেরাম এবং উম্মতে মুহাম্মদীকে সান্ত্বনা দিয়েছেন যে এমন একটি রাত্রি দিয়েছেন, বনি ইসরায়েল যুগের হাজার হাজার বছর যারা ইবাদত করেছে, যে ইবাদত করেছে, দিনের বেলা জিহাদ করেছে, এই এক রাত্রির ইবাদত তাদের হাজার বছরের ইবাদতের চাইতে অনেক অনেক বেশি মর্যাদা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদর সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কানাত লাইলাতুল কদরি ইয়া'মুরুল্লাহ আযজা ওয়া জাল্লা জিবরাইল আলাইহিস সালাম ওয়া ইয়াহবিতু ফি কাবকাবাতিন মিনাল মালাইকাতি ওয়া মাহুম লিওয়াউন আখদার ফায়ারকুজুল লিওয়া আলা যাহরিল কাবা ওয়া লাহু মিআতু জানাহিম মিনহা জানাহানে লা ইয়ানশুরুহুমা ফি তিলকাল লাইলা ওয়া ইউজাবিজুল মাশরিকা ইলাল মাগরিব ফায়াহুসসু জিবরাইল আলাইহিস সালামুল মালাইকাতা ফি হাযিহিল লাইলা ওয়া ইউসাল্লিমুনা আলা কুল্লি কাইমিন ওয়া কাইদিন ওয়া মুসাল্লিন ওয়া যাকিরিন ওয়া ইউসাফিহুনাহুম ওয়া ইউমিনুনা আলা দুআহিম হাত্তা ইয়াতলুআল ফজর ওয়া ইযা তালাআল ফজরু ইউনাদি জিবরাইল আলাইহিস সালাম মাশিরাল মালাইকা আর-রাহিল ফায়াকুলুনা ইয়া জিবরাইল ফামা সানা আল্লাহু ফি হাওয়াইজিল মুমিনিনা
মিন উম্মতি আহমদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াকুলু নাযারাল্লাহু ইলাইহিম ফি হাযিহিল লাইলাতি ওয়া আফা আনহুম ওয়া গাফারা লাহুম ইল্লা আল আরবা ওয়া কুলনা ইয়া রাসূলাল্লাহ মান হুম ক্বালা মুদমিনু খামরিন ওয়া আকুলি ওয়ালিদাইহি ওয়া কাতিউ রাহমিন ওয়া মুশাহিনুন কুলনা ইয়া রাসূলাল্লাহ মাল মুশাহিন ক্বালা হুয়াল মুসারিম। আত-তারগীব আত-তারহিব আল মুজাল্লাদ সানি দ্বিতীয় খণ্ড, তারগীব ও তারহিবের দ্বিতীয় খণ্ড 100 পৃষ্ঠায় এই হাদিসটি রয়েছে এবং বাইহাকি শরীফে হাদিসটি রয়েছে। সম্মানিত ভাই বোনেরা, এই হাদিস শরীফে কি বলেছেন? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই লাইলাতুল কদর উপস্থিত হয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে নির্দেশ করেন, হুকুম করেন। জিবরাইল আল্লাহর হুকুমে ফায়াহবুতু ফি কাবকাবাতিন মিনাল মালাইকা, একদল ফেরেশতা সহ পৃথিবীতে অবতীর্ণ হন। তাদের সাথে থাকে মাহুম লিওয়ান আখদার, সবুজ পতাকা। সেই পতাকা ফায়ারকুজুল লিওয়া আলা জাহরিল কাবা, কাবা শরীফের ছাদের উপর পতিত করেন। এবং জিবরাইলের রয়েছে 100 ডানা, 100 পাখা। তার মধ্যে 2টি পাখা এমন রয়েছে যেই 2টি পাখা এই রাত্রে লাইলাতুল কদর ছাড়া কখনো প্রসারিত করেন না। এই রাত্র যখন আসে ফায়ুজাবিজুল মাশরিকা ইলাল মাগরিব, পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সমগ্র বিশ্বে উম্মতে মুহাম্মদীকে জিবরাইলের পাখার নিচে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। ফায়াহসু জিবরাইল, জিবরাইল অন্যান্য ফেরেশতাদেরকে উৎসাহিত করেন। উম্মতে মুহাম্মদী যারা ইবাদতরত আছে তাদের সাথে সাক্ষাৎ করেন। ফায়ুসাল্লিমুনা, সালাম দেন তাদেরকে। আলা কুল্লি কাইমিন ওয়া কাইদিন, যারা দাঁড়ানো এবং বসা এবং যারা নামাজরত অবস্থায়, জিকিররত অবস্থায় তাদেরকে সালাম দেন। এবং ওয়ুসাফিউনাহুম, মুসাফা করেন, হাত মিলান। এবং সাথে সাথে উম্মতে মুহাম্মদীর দোয়ার সাথে সাথে আমিন আমিন বলতে থাকেন ফজর পর্যন্ত। যখন ফজর উদয় হয়ে যায়, ভোর হয়ে যায়, তখন জিবরাইল আহ্বান করে, হে ফেরেশতারা, আর রাহিল আর রাহিল, চলো চলো, আমাদের দায়িত্ব শেষ, আমরা চলে যাই, আসো আমরা চলে যাই। সব ফেরেশতাকে আহ্বান জানায়। ফেরেশতারা চিৎকার করে বলে, ইয়া জিবরাইল মা সাল্লাল্লাহু বিহাওয়াইজি মুমিনিনা মিন উম্মতি আহমদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের প্রয়োজনগুলির ব্যাপারে আল্লাহ কি করেছেন? উম্মতে মুহাম্মদীর বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি সিদ্ধান্ত নিয়েছেন? ফায়াকুলু, জিবরাইল জবাব দেন, নাযারাল্লাহু ইলাইহিম বিহাযিহিল লাইলাতি, এই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মদীর প্রতি সুদৃষ্টি নিক্ষেপ করেন, তাদেরকে ক্ষমা করে দেন, তাদেরকে ক্ষমা করেন, তাদের গুনাহগুলি মাফ করে দেন, ইল্লাল আরবা, 4 শ্রেণীর মানুষ ছাড়া। ফাকুলনা, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মানহুম, যাদেরকে মাফ করেন না এরা কারা? আল্লাহর নবী জবাব দিলেন, কায়লাম মুদবিনু খামরিন, 1 নম্বর হচ্ছে নিয়মিত যারা মদ পান করে। মদ পান যারা করে তাদেরকে এই রাত্রে মাফ করেন না, তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। তাই মদ পান, সকল মুসলমান যুবক যারা মদ পান করে তাদেরকে মদ পান থেকে বিরত হওয়ার আহ্বান জানাই। সাথে সাথে সরকারকে আহ্বান জানায়, মদ পানের যে লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত হয়েছে তা বাতিল করতে হবে। বাতিল না করলে গজব আসবে, দুনিয়া আখেরাতে ক্ষতিগ্রস্ত হইতে হবে। তাই সরকারকে আহ্বান জানায় লাইসেন্স বাতিল করার জন্য, সারা দেশব্যাপী মদ পান নিষিদ্ধ করার জন্য, মদ এবং নেশা জাতীয় সকল দ্রব্য নিষিদ্ধ ঘোষণা করার জন্য। 2 নম্বরে বললেন, ওয়াকু লিওয়ালিদাইহি, মাতা পিতার অবাধ্য সন্তানকে রাত্রে ক্ষমা করে দেওয়া হয় না। মাতা পিতার অবাধ্য সন্তান যারা হবে তাদেরকে লাইলাতুল কদরেও মাফ করা হবে না। সম্মানিত ভাই বোনেরা, এরপরে 3 নম্বর হচ্ছে কাতিউ রহিমিন, যারা আত্মীয় সম্পর্ক ছিন্নকারী, আত্মীয় সম্পর্ক যারা ছিন্ন করে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে না। অনেক মুসলমান আছে নিজের আত্মীয় সম্পর্ক ছিন্ন করি, অন্যান্য মানুষকে বন্ধু বানাচ্ছে, অন্যান্য মানুষের সাথে সম্পর্ক করছে, অথচ আত্মীয়ের সাথে সম্পর্ক নেই, তাদের খোঁজখবর নিচ্ছে না। তারা অনেক অসহায় আছে, তাদের দ্বারে আসছে না, সাহায্য করছে না। তাদের এই সম্পর্ক ছিন্ন করে লাইলাতুল কদরের ইবাদত, ওমরা, হজ পালন এগুলি কোনো সফল হবে না। এইগুলি থেকে এই সম্পর্ক করে মানুষের সহযোগিতায় এগিয়ে আসতে হবে। তারপরে 4 নম্বর বলছেন মুশাহিন। কুলনা, সাহাবায়ে কেরাম বললেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ মাল মুশাহিন, মুশাহিন কারা? রাসূল জবাব দিলেন, হুয়া আল মুসারিমু, হিংসা বিদ্বেষ যারা করে মানুষের সাথে
হিংসা বিদ্বেষ করে শত্রুতামি সৃষ্টি করে তারা হচ্ছে মুসারিব, মুশাহিন, তাদেরকে ওই রাত্রে ক্ষমা করবেন না। তাই সম্মানিত ভাই বোনেরা, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রে ক্ষমা করবেন না ওই অপরাধগুলিকে, তাই এই অপরাধ থেকে মুক্ত হয়ে লাইলাতুল কদরের ইবাদতে নিমগ্ন হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এবং আরও যেগুলি আছে অন্যান্য হাদিস থেকে শিরিক, বেদাতকারী শিরিক যারা জীবনে শিরিক যুক্ত আছে তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে মাফ করবেন না, লাইলাতুল কদরে ক্ষমা করবেন না। হারাম অবৈধ পন্থায় যারা রুজি রোজগারে নিয়োজিত আছে তাদেরকেও মাফ করবেন না। এইসব কাজ থেকে আমরা ফিরে আসা উচিত। এই লাইলাতুল কদর তালাশ করার জন্য এই দশককে কাজে লাগানো দরকার। আমি গতকালকে আলোচনা করেছি যে এই দশক কাজে লাগানোর জন্য রাত্রিবেলা প্রতি রাত্রে 2 রাকাত 4 রাকাত নফল নামাজ লাইলাতুল কদরের তালাশে যদি আমরা আদায় করি, তাহলে এই যে রাত্রিটা হয়ে যাবে লাইলাতুল কদর, এই নামাজ 1000 রাতের চাইতে উত্তম হয়ে যাবে। 5 টাকা 10 টাকা সদকা করার জন্য, দান করার জন্য যদি আমরা দান করতে পারি, তাহলে যে রাত্রে লাইলাতুল কদরে হয়ে যাবে দানটা, সেটা হাজার মাসের দানের চাইতে বেশি সওয়াব হয়ে যাবে। দুরূদ শরীফ 5 বার 10 বার 100 বার যদি আমরা পড়ি, যে রাত্রেটা লাইলাতুল কদর হবে 1000 বছরের দুরূদ শরীফ পড়ার চাইতে সওয়াব বেশি হয়ে যাবে। এবং সূরা ইখলাস কোরআন শরীফ এমনি তেলাওয়াত খতম করার চেষ্টা করা হবে। এবং সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ যদি প্রতি রাত্রে 3 বার তেলাওয়াত করি, তাহলে এক কোরআন খতমের সওয়াব হবে। এবং যে লাইলাতুল কদরের রাত্রি যখন হবে, তখন সেই রাত্রিতে যদি আমরা পেয়ে যাই, সেই রাত্রিতে অবশ্যই প্রতিদিন পড়লে পেয়ে যাব, সেই রাত্রিটা 1000 মাসের খতমের চাইতে বেশি হয়ে যাবে। এই লাইলাতুল কদর সম্পর্কে কোরআন হাদিসে যেই মর্যাদার কথা আমরা পেয়েছি, অর্থাৎ উম্মতে মুহাম্মদীর ইবাদতকারীর ফজিলত, মর্যাদা, সম্মান, বুজুর্গি সম্পর্কে যেসব বর্ণনা এসেছে, সেই বর্ণনাগুলি আপনাদের সামনে খুব কম সময়ে তুলে ধরছি। 1 নম্বর হচ্ছে এই লাইলাতুল কদরের 2টি নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তিনি নিজে রেখেছেন। একটা হচ্ছে লাইলাতুল কদর আর একটা হচ্ছে লাইলাতুল মুবারাকা। এই যে রাত্রির নাম আল্লাহ নিজে রেখেছেন, সেই রাতের মর্যাদা অনেক অনেক বেশি। সেখানে ইবাদত করলে আমরা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক মর্যাদাশীল হইতে পারবো। 2 নম্বর, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম এক রাত্রির ইবাদত আল্লাহ ঘোষণা করেছেন। 3 নম্বর, এই রাত্রে কোরআন নাজিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। 4 নম্বর, জিবরাইল আমিন অসংখ্য ফেরেশতা নিয়ে পৃথিবীতে অবতীর্ণ করেন। কোরআন বলছে, হাদিস বলছে। কোরআন বলছে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা। দুনিয়াতে ফেরেশতা, রূহ মানি ফেরেশতা, মালাইকা মানি ফেরেশতার সময় রূহ মানি জিবরাইল। জিবরাইল অসংখ্য ফেরেশতা নিয়ে দুনিয়াতে অবতীর্ণ হন। 5 নম্বর হচ্ছে এই রাত্রের সূর্যাস্ত থেকে ফজর পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনবরত রহমত বর্ষণ করতে থাকেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারছি। 6 নম্বর হচ্ছে এই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মদীর রিজিক বন্টন করেন। কে কি রিজিক কোথায় পাবে, কিভাবে পাবে, সম্পদ কিভাবে, সব বন্টন করেন। কোথায় কারা জন্ম নিবে, কে জন্ম নিবে, ছেলে মেয়ে জন্ম নিবে, কিভাবে জন্ম নিবে এবং কোথায় মৃত্যু হবে, এসব সিদ্ধান্ত তিনি গ্রহণ করেন। 7 নম্বর, উম্মতে মুহাম্মদীর পিছনের এবং সামনের যাবতীয় গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রে ক্ষমা করেন। 8 নম্বর, আল্লাহ প্রদত্ত খিলাফত মুসলমানদের হাতে অর্পণ করেন এই রাত্রে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সুম্মা জাআলনাকুম খালাইফা ফিল আরদি মিন বাদিহিম লিতানজুরা কাইফা তা'মালুন। এই রাত্রে খেলাফত অর্পণ করে বলেন, তোমরা কিভাবে খেলাফত পরিচালনা করো তিনি দেখতে চান। 9 নম্বর, ফেরেশতা সবুজ পতাকা নিয়ে দুনিয়া অবতীর্ণ করেন। অন্য হাদিসে এসেছে 4টি পতাকা নিয়ে আসেন। একটি পতাকা হচ্ছে লিওয়ায়ে হামদ, প্রশংসার পতাকা। আরেকটি পতাকা হচ্ছে রহমতের পতাকা। আরেকটি পতাকা হচ্ছে ক্ষমার পতাকা। আরেকটি পতাকা হচ্ছে মর্যাদার পতাকা। লিওয়ায়ে হামদ, প্রশংসার পতাকা, ফেরেশতারা দুনিয়া এবং আসমানের মধ্যখানে পতিত করেন। তারপরে রহমতের পতাকা কাবা শরীফের ছাদের উপর পতিত করেন। মর্যাদার পতাকা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার উপর পতিত করেন। তারপরে ক্ষমার পতাকা বাইতুল মুকাদ্দাসের পাথরের উপর পতিত করেন। এই কলিমার মধ্যে, অর্থাৎ এই পতাকার মধ্যে লেখা আছে, সবুজ পতাকায় লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই ব্যক্তি লাইলাতুল কদরে একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহ ক্ষমা করে দিবেন। দ্বিতীয়বার যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন।
তৃতীয়বার যদি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জান্নাত দিবেন। তাই সম্মানিত ভাই বোনেরা, প্রতি রাত্রে আমরা এই কলেমাকে 3 বার পড়ার চেষ্টা করব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে হচ্ছে জিবরাইল আমিন বিশেষ ডানা এই রাত্রে খোলেন, 2টি ডানা অন্য রাত্রে খোলেন না, উম্মতে মুহাম্মদীকে বেষ্টন করেন। 11 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির প্রতি সুদৃষ্টি দান করেন উম্মতে মুহাম্মদীর প্রতি। 12 নম্বর হচ্ছে জিবরাইল আমিন ফেরেশতা এবং ফেরেশতা সহ মুসলমানদেরকে উম্মতে মুহাম্মদদেরকে সালাম দেন, মুসাফা করেন, দোয়ার সাথে আমিন আমিন বলেন। 16 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাইলাতুল কদরের রাত্রে এই ফেরেশতা সৃষ্টি করেছেন। 14 নম্বর হচ্ছে জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মদের জন্য এই রাত্রে বৃক্ষরোপণ করেন। 15 নম্বর হচ্ছে আদম আলাইহিস সালামের মূল উপাদান এই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন। সম্মানিত ভাই বোনেরা, আশা করি এই দশকে লাইলাতুল কদর পাওয়ার জন্য আমরা চেষ্টা করব, অন্যান্য পাপ থেকে মুক্ত হয়ে আমরা চেষ্টা করব। এই দশক হইল লাইলাতুল কদর পাওয়ার দশক, গুনাহমাফ থেকে মুক্তি পাওয়ার দশক। দাস দাসী কর্মচারীদের কাজ কমায় দিব। মাননীয় সরকারকে আমি আহ্বান জানাবো, অনেক উলামায়ে কেরাম জেলখানায় বন্দী আছে, তাদেরকে এই দশকে ঈদের পূর্বেই মুক্তি দেওয়ার আহ্বান জানাচ্ছি। বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব জেলখানায় আছে, অনেক বড় বড় উলামারা জেলখানায় আছে, তাদেরকে মুক্তি দিয়ে আপনি উদার মনের পরিচয় দেন। আপনার মা বাপ সহ প্রধানমন্ত্রীকে আহ্বান জানাচ্ছি, আপনার মা বাপ সহ যারা কবরে আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে মাফ করে। উলামারা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, তারা কবরের পাশে দিয়ে গেলে 40 দিন কবরের আযাব মাফ হয়ে যায়। তাই এইসব উলামায়ে কেরামদেরকে মুক্তি দিয়ে সেই দুনিয়া আখেরাতের কল্যাণ হাসিল করার জন্য আহ্বান জানাচ্ছি। এরপরে হচ্ছে প্রশ্ন আসছে যে এই রাত্রে যদি পেয়ে যায় তাহলে কি করব। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল কদর পেলে আমি কি করব। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইলাতুল কদরে তুমি পড়বে এভাবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। এই দোয়াটি সবাই পড়তে থাকবেন এই দশকে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ইন্নাকা আফুউন, আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, ক্ষমাকে আপনি পছন্দ করুন, সুতরাং আমাকে ক্ষমা করে দিন। আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। এরপরে আরেকটি প্রশ্ন হচ্ছে সদকাতুল ফিতর। সদকাতুল ফিতর বস্তু না দিয়ে মূল্য দিলে জায়েজ হবে কিনা, এই নিয়ে একদল উলামারা ফতোয়া দিচ্ছে নাকি যে জায়েজ হবে না। অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে এই পর্যন্ত সদকাতুল ফিতরের যে সমস্ত বস্তু শস্যর উল্লেখ রয়েছে, তামার, খেজুর, তাম, খাদ্য, এগুলির মূল্য তখনও দিয়েছে, এখনও, এবং মুস্তাহিদ উলামাগণ ফতোয়া দিয়েছেন যে এই বস্তুও দেওয়া যাবে, চাউল, আটা, গম এগুলিও দেওয়া যাবে, কিশমিশ, আঙ্গুর এগুলিও দেওয়া যাবে, এগুলি না দিয়ে তাদের সমপরিমাণ মূল্য দেওয়া যাবে। 3.5 কেজি আঙ্গুর, 3.5 কেজি খাদ্য, 3.5 কেজি তামার খেজুর, 3.5 কেজি জব, শাইর এগুলি দেওয়া যাবে, এগুলির মূল্য দেওয়া যাবে। দুইটাই জায়েজ। যারা বলতেছে মূল্য দেওয়া জায়েজ না, এরা পথভ্রষ্ট, বিভ্রান্ত, তাদের ফিতনায় আপনারা অংশগ্রহণ করবেন না। এই আহ্বান জানিয়ে আমরা সবাই উম্মতে মুহাম্মদী যাতে এই দশকে ইবাদত করে, আল্লাহর সাথে সম্পর্ক করে, রসুলের ভালোবাসা অর্জন করে জান্নাতি উম্মত হতে পারি, এই আহ্বান রেখে আজকের আলোচনা এখানেই শেষ করতেছি। আল্লাহুম্মা জাআলনা ফি লাইলাতুল কদরি ফাইজিন ওয়াহফাজনা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি ওয়াকতুবনা মিনান নাজিহিন।